প্রবাসে যারা আছেন, যারা ব্যাচেলর জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য, যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কৃতদাসী এবং নিজের স্ত্রী, এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না, সেই সমস্ত লোকেরা সফল মুমিন, তারা সার্থক মুমিন। ফামানিবতাগা ওয়ারাআ যালিক, আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে, যারা এই দুটি ক্ষেত্র ছাড়া, স্ত্রী এবং কৃতদাসী, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমালঙ্ঘনকারী। তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মুমিনের জন্য হস্তমৈথুন করার কোনো অধিকার, কোনো সুযোগ, কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি। যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন কোন উলামা ইকরামের মত। অবশ্য অন্য উলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় হস্তমৈথুন করা কি হারাম। এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা।